বাংলার একটি শান্ত জনপদ সিরাজগঞ্জের এনায়েতপুর। এখান থেকেই যাত্রা শুরু করেছিলেন এক মহান আধ্যাত্মিক পুরুষ, খাজা মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহি আলাইহ। তার জীবনের প্রতিটি অধ্যায়ই ইসলামের শান্তি, মানবতা এবং ভালোবাসার প্রতীক। আঠারোশো ৮৬ সালে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন খাজা মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহি আলাইহ। তার পিতা শাহ মৌলানা আব্দুল করিম রহমতুল্লাহি আলাইহ একজন সুফি সাধক ছিলেন। ছোটবেলা থেকেই খাজা মোহাম্মদ ইউনুস আলী রহমতুল্লাহি আলাইহ এর মনোযোগ ছিল ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিকতার প্রতি। কুরআন হাদিস অধ্যয়নে তার দক্ষতা এবং প্রজ্ঞার জন্য সবাই তাকে সমদর করত। তার আধ্যাত্মিকতার শুরু হয়েছিল এক গভীর আত্মসমীক্ষার মধ্য দিয়ে। তরুণ বয়স থেকেই খাজা মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহি আলাইহ এর অন্তরে একটি প্রশ্ন ঘুরপাক খেত: মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য কী? এই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি বিভিন্ন পীর মুর্শিদের কাছে যান। তিনি বিশ্বাস করতেন আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যমেই মানুষের প্রকৃত সফলতা নিহিত। তাই তিনি জামানার বিখ্যাত ওলি হজরত খাজা ওয়াজেদ আলী মেহেদিবাগী রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে তরিকতের দীক্ষা গ্রহণ করেন এবং আধ্যাত্মিক জ্ঞান অর্জন শুরু করেন। দীর্ঘ সাধনা ও দীক্ষার মাধ্যমে তিনি আত্মিক পূর্ণতার স্তরে পৌঁছান এবং খাজা ওয়াজেদ আলী মেহেদিবাগী রহমতুল্লাহি আলাইহির খাস খেলাফত প্রাপ্ত হন। অতঃপর তিনি নিজ গ্রামে ফিরে বিশ্ব শান্তি মঞ্জিল প্রতিষ্ঠা করেন, যা তৎকালীন আলেম ও সাধকদের কাছে আধ্যাত্মিক সাধনার প্রাণকেন্দ্রে পরিণত হয়। বহু সাধক তার তরিকতের দীক্ষা নিয়ে তাকে বিশ্ব শান্তির মহাসাধক উপাধিতে ভূষিত করেন। দেখলে বাবার পাক মাজা শাহান শায়া নায়ে তোরে বাদশাহ সারে দুনিয়া শাহান শায়া নায়ে তোরে বাদশাহ সারে দুনিয়া। তার আধ্যাত্মিক জীবনের মূল ভিত্তি ছিল ধ্যান, ইবাদত এবং মানুষের প্রতি সহমর্মিতা। তিনি বলতেন, জীবনের আসল সৌন্দর্য আল্লাহকে অনুভব করার মধ্যে। যদি হৃদয় পবিত্র হয় তবে তাতে আল্লাহর নূরের প্রতিফলন দেখা যাবে। তিনি রাতের অন্ধকারে দীর্ঘ সময় ধরে ইবাদত করতেন। তার শিষ্যরা বলেছেন, তিনি জিকিরে এমনভাবে মগ্ন থাকতেন যে পৃথিবীর সব কিছু যেন তার কাছে অর্থহীন মনে হতো। আল্লাহর প্রতি তার গভীর ভালোবাসা এবং আত্মসমর্পণ তাকে একটি আধ্যাত্মিক শক্তিতে রূপান্তরিত করেছিল। তার আধ্যাত্মিক সাধনার মূল কথা ছিল সহজ সরল জীবনযাপন এবং মানুষের কল্যাণে কাজ করা। তিনি শিষ্যদের শিখিয়েছেন, আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ পায় মানুষের প্রতি ভালোবাসার মাধ্যমে। তিনি আত্মশুদ্ধির যে শিক্ষা অর্জন করেছিলেন তা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। তিনি এই জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছিলেন তার ভক্ত অনুসারীদের মধ্যে। ধনী গরিব নির্বিশেষে সবার জন্য তার দরজা ছিল খোলা। তার আধ্যাত্মিক শিক্ষা মানুষকে দান, ক্ষমা এবং বিনম্রতার পথে নিয়ে আসত। তিনি ইসলামের সারমর্মকে সহজ ভাষায় মানুষের হৃদয়ে পৌঁছে দিতেন। তার বাণীগুলো আজও আধ্যাত্মিকতার অনুপ্রেরণা হয়ে আছে। খাজা ইউনুস আলী রহমতুল্লাহি আলাইহ সারা বাংলাদেশে প্রতিষ্ঠা করেন একাধিক খানকা, মসজিদ ও মাদ্রাসা। এগুলো শুধু ইসলামী শিক্ষার কেন্দ্র নয়, বরং মানুষের আত্মিক ও নৈতিক উন্নতির একটি আলোড়ন সৃষ্টিকারী স্থান হয়ে ওঠে। তার লক্ষ্য ছিল সমাজকে আলোকিত করা। তার তরিকত শুধু আধ্যাত্মিকতার এক সরল পথ নয়, এটি মানবতার প্রতি ভালোবাসা এবং আত্মার শুদ্ধতার এক নিখুঁত রূপ ছিল। এনায়েতপুরে তার উপস্থিতি শুধু একটি ধর্মীয় আন্দোলন নয়, এটি ছিল এক আধ্যাত্মিক বিপ্লব। 1951 সালে তিনি পরলোক গমন করেন, কিন্তু তার স্মৃতি আজও অমর। এনায়েতপুরে তার মাজার শরীফ আজও পরিণত হয়েছে আধ্যাত্মিক শান্তির কেন্দ্রবিন্দুতে। প্রতি বছর তার উরস উদযাপনে হাজারো মানুষ সমবেত হন, স্মরণ করেন তার জীবন ও কর্ম। তার উত্তরাধিকার আজও বেঁচে আছে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের মাধ্যমে। এই প্রতিষ্ঠান আধুনিক চিকিৎসা সেবায় অগ্রগামী ভূমিকা পালন করছে।
যা তার মানবতার দর্শনেরই প্রতিফলন। খাজা মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহি আলাই ছিলেন বাংলার মাটি ও মানুষের আশীর্বাদ। তার দেখানো পথ আমাদের শেখায় ভালোবাসা আর মানবতার মধ্যেই নিহিত আছে আল্লাহর নৈকট্যের পথ। তিনি ছিলেন আধ্যাত্মিকতার এক উজ্জ্বল মশাল। তোরে বাদশা সারে দুনিয়া।